10টা জাহান্নামের আগুনের শাস্তি। জাহান্নামের শাস্তি এই জন্যই আলোচনা করা হয় যাতে করে জাহান্নামের ভয়ে আখিরাতের আপনার নিজের পুঁজিটাকে আপনি বাড়াইতে পারেন, আখিরাতে জাহান্নামের ভয়ে যেন ঈমান আমল ঠিক করতে পারেন, এই জন্য জাহান্নামের আলোচনা করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য 4 নাম্বার শাস্তির ব্যবস্থা করো। 4 নাম্বার শাস্তিটার নাম হলো সালাসিল। আমার আল্লাহ 29তম পারা, আমার আল্লাহ সূরাতুল হাক্ক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু। সালাসিল মানে হইল জিনজিল, সালাসিল মানে হইল সিগল। আমার আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, হে আমার মায়ার উম্মতেরা, সেই জিনজিলটা দ্বারা পেছানো হবে 70 গজ বিশিষ্ট জিনজিল দ্বারা জাহান্নামীদেরকে পেছাইয়া জাহান্নামের মধ্যে আযাব দিতে থাকবে। এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জাহান বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাহান বানাইলাম বড় জাহান, আরেকটা ছোট জাহান। আমি আল্লাহ বড় জাহান বানাইলাম, আমি আল্লাহর ভাষায় আফাক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট জাহান বানাইলাম, আমার কোরআনের ভাষায় ওই জাহানটাকে বলা হয় আনফুস। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বড় জাহান বানাইলাম, বড় জাহান বলতে কি বোঝাই তোমরা জানোনি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উপরের দিক দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আকাশ বানাইলাম। 7টাই হলো বড় জাহান। 7টা আকাশের মধ্যস্থলে একটা শূন্য স্থান, শূন্য স্থান গুলিও বড় জাহান। মহান আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, 7টা আকাশ ফাড়ি দিয়া, 7টা শূন্য স্থান ফাড়ি দিয়া, আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস, সেটাও বড় জাহান। আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস, আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস, আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস, আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা সীমান্ত এলাকা, আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া 4টা নহর আছে, 2টা নহরের কানেকশন জান্নাতের সাথে, সেইগুলিও বড় জাহান। 2টা নহরের সম্পর্ক জাহান্নামের সাথে, সেইগুলিও বড় জাহান। নহরগুলি পাড়ি দিয়া আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া লৌহে মাহফুজ, সেটাও বড় জাহান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া আরশে আযীম, সেটাও বড় জাহান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিচের দিক দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা জমিন বানাইলাম, সেইগুলিও বড় জাহান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 7টা জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাথরের উপরে রেখে দিলাম, সেটাও বড় জাহান। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি
আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরটাকে রেখে দিলাম একটা মাছের পিঠের উপরে, সেটাও বড় জাহান। এই মাছটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিলাম পানির উপরে, সেই পানিটাও বড় জাহান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পানিটাকে আমি আল্লাহ একটা প্লেটের মধ্যে রেখে দিলাম, সেটাও হলো বড় জাহান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্লেটটাকে কোথাও রাখি নাই রে বান্দা, আমি আল্লাহ ভাসমান অবস্থায় রেখে দিলাম, সেটাও হলো বড় জাহান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা আমি আল্লাহ বড় জাহান বলতে আরশে আজিম থেকে শুরু করে নিচের দিক দিয়া পাতাল পর্যন্ত হলো বড় জাহান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জাহান বানাইলাম, আমি আল্লাহ ছোট জাহান বানাইলাম। ছোট জাহান বলতে মানুষের 3.5 হাত বডি হলো ছোট জাহান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বড় জাহান বানাইলাম আরশে আজিম থেকে নিয়া পাতাল পর্যন্ত যেই কোনো একটা জিনিস নিয়া তুমি যদি গবেষণা করো আমি আল্লাহকে চিনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি বড় জাহান নিয়া গবেষণা করার মতো তুমি যদি সময় না পাও, তুমি যদি আকাশ নিয়া গবেষণা করার মতো সময় না পাও, তুমি যদি জমিন নিয়া গবেষণা করার মতো সময় না পাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 3.5 হাত দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট জাহান বানাইলাম। ছোট জাহানের কানটা নিয়া তুমি গবেষণা করো, ছোট জাহানের চোখটা নিয়া তুমি গবেষণা করো, ছোট জাহানের জিহ্বাটা নিয়া তুমি গবেষণা করো, আমি আল্লাহকে চিনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। একবার বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর এত কিছু নিয়া আরশে আজিম থেকে নিয়া পাতাল পর্যন্ত সবকিছু মিলাইয়া বড় জাহান আর মানুষের সামান্যতম 3.5 হাত বডি, এটার মধ্যে আপনার ছোট জাহান কিভাবে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান আরশে আজিম থেকে নিয়া পাতাল পর্যন্ত এর ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট জাহানের মধ্যে আমি আল্লাহ সব কিছু ফিটিং করে দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আমি বলতে যাই কোনটার সাথে কোনটা মিলাইয়া আমি যদি বলা শুরু করি তাহলে সারা রাত্র চলে যাবে, বলা শেষ হবে না। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ, কিছু না বললেও হবে না। বড় জাহানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন আছে, বড় জাহানে পাহাড়ও আছে। ছোট জাহান যে 3.5 হাত বডি, সেটার মধ্যে কি আপনার জমিন আছে কিনা আবার পাহাড় আছে কিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জাহানের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানাইলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা
বড় জাহানের জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়া বানাইলাম, তাহলে তোমার ভিতরে যে আমি আল্লাহ ছোট জাহান বানাইলাম তোমার 3.5 হাত বডি, সেই বডির গোশতগুলি হলো মাটি দ্বারা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি যখন দুনিয়ার জমিনটাকে বানাইলাম, দুনিয়ার জমিনটা বসবাসের উপযোগী নয়। আপনার এক দিক দিয়ে হাঁটলে ডাবিয়া যায়, আরেক দিক দিয়ে হাঁটলে আপনার পা পর্যন্ত কাটিয়া যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জাহানটাকে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বসবাসের উপযোগী করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। এখন আসেন ছোট জাহানের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি যখন ছোট জাহানের গোশতগুলি বানাইলাম, গোশতগুলি চলার মতো উপযোগী নয়, একদিক দিয়ে আপনার ফুলে যায়, একদিক দিয়ে চলাফেরা করার মতো বসবাসের উপযোগী নয়। আমি আল্লাহ চলাফেরা করার জন্য আমি আল্লাহ ছোট জাহানের মধ্যে পাহাড় সৃষ্টি করে দিলাম। ছোট জাহানের পাহাড়টা কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা বড় জাহানের জমিনের পাহাড় হইল, পাহাড় হইল, পাহাড় হইল, আর জমিনের আপনার 3.5 হাত দেহ, 3.5 হাত দেহের পাহাড় হইল তোমার শরীরের হাড্ডিগুলি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা যখন বানাইলেন, বানানোর পরে জমিনে বসবাস করার উপযোগী না। একদিক দিয়ে হাঁটলে আপনার কোমর পর্যন্ত ডাবিয়া যায়, আরেক দিক দিয়ে হাঁটলে আপনার পা কাটিয়া যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করে দিয়া স্থির করে দিলেন। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন মানুষের 3.5 হাত বডি মাটি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোশতগুলি সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে ওই গোশতের মধ্যে যদি হাড্ডি না দেওয়া হয় তাহলে বসবাস করা যাবে না। আপনার পাটা যদি ভেঙে যায় তাহলে কি আপনি হাঁটতে পারবেন? জোরে বলেন, পারা যাবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বসবাসের উপযোগী করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের মধ্যে পাহাড় নামক হাড্ডি দান করলেন। সুবহানাল্লাহ। এখন আসেন বড় জাহানের মধ্যে আপনার 3 ধরনের পানি আছে, ছোট জাহানের মধ্যেও 3 ধরনের পানি আছে। বড় জাহানের মধ্যে তিতা পানি আছে, বড় জাহানের মধ্যে মিঠা পানি আছে, বড় জাহানের মধ্যে লবণাক্ত পানি আছে, ছোট জাহানের মধ্যেও তিতা পানি আছে, ছোট জাহানের মধ্যেও 3.5 হাত বডির মধ্যেও মিঠা পানি আছে, 3.5 হাত বডির মধ্যেও লবণাক্ত পানি আছে, কিন্তু সেইগুলি আমরা জানি না। আজকে অল্প সময়ে বুঝতে পারবেন, একটার সাথে একটা মিললেই অটোমেটিক আপনারা নিজেরাই ওয়াজ বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বড় জাহানের আপনার তিতা পানিটা কোথায়? আপনার বৈজ্ঞানিকরা বলে ভারতের একটা রাজ্য আছে গুজরাট, সেখানে একটা কুয়া আছে, সেই কুয়ার পানিটা হলো তিতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভারতের যে কুয়াটা আছে সেটা আমি কোথায় রাখলাম তোমরা জানো? তোমরা যে বমি করো, দেখবেন বমি করার আগে একটা পানি বের হয়, ওই পানিটা কেমন লাগে? জোরে বলেন, কেমন লাগে? তিতা লাগে না? আবার দেখবেন অনেক সময় বমি করার পরেও আপনার পানি বের হয়, ওই পানিটা তিতা লাগে। এই পানিটা কোথায় থেকে আসে? পিত্তলি থেকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইতে চান। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জাহানের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিতা পানি রেখে দিলাম। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট জাহান মানুষের 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পিত্তলির মধ্যে তিতা পানি ফিটিং করে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, এ বান্দা তুমি যদি বড় জাহানের তুমি যদি ভারতের কুয়ার কাছে না যেতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিত্তলির মধ্যে যাবি আল্লাহ পাক রব্বুল আলামিন তিতা পানি ফিটিং করে দিলাম। ওইটা নিয়ে তুমি যদি গবেষণা করো, আমি আল্লাহকে চিনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখছেন যে তিতা পানিটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় রাখছে। আর ছোট জাহানের আমাদের পক্ষে তো ভারতে যাওয়া সম্ভব না, অনেকের সম্ভব হয়, খুঁজা বের করাও সম্ভব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বড় জাহানের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিতা পানি যে রাখলাম, আমি আল্লাহ ছোট জাহানের মধ্যে আমি আল্লাহ পিত্তলির মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিটা ফিটিং করে দিলাম, তিতা পানির কুয়াটা ফিটিং করে দিলাম। বান্দা এটা নিয়ে তুমি যদি গবেষণা করো, আমি আল্লাহকে চিনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। একবার বলি সুবহানাল্লাহ। এখন তিতা পানি পাইলাম, মিঠা পানি কোথায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত আপনার নদী আছে, খাল বিল আছে, ওইগুলির পানি হলো মিঠা পানি। মিঠা পানি কি চিনি দিয়া মিঠা করছে? না না, চিনি দিয়া মিঠা করে নাই, এটা হলো জিমজিম মিঠা। একবার বলি সুবহানাল্লাহ। এখন আসেন, আমার আল্লাহ ওই পানিগুলি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট জাহান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3.5 হাত বডির মধ্যে কোথায় ফিটিং করে দিয়েছেন। একটু খেয়াল করে দেখবেন, আমাদের মুখের মধ্যে একটা পানি আছে জিহ্বার নিচে, সেটাকে বলা হয় থুতু, যেটাকে বলা হয় থুতু বা লালা বা সেফ। একবার বলি সুবহানাল্লাহ। ওইটা কি আপনার মিষ্টি লাগে না তিতা লাগে? জোরে বলেন, মিষ্টি লাগে না তিতা লাগে? তাহলে অবশ্যই মিষ্টি লাগে, আপনার জিমজিম মিঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইতে চান। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জাহানের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিঠা পানি রাখলাম। সেটা কোথায় তোমরা জানোনি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি নদী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলাম। মেঘনা নদীর পানি হলো মিঠা, পদ্মা নদীর পানি হলো মিঠা, মেঘনা নদীর পানি হলো মিঠা, সুরমা নদীর পানি হলো মিঠা, কুশিয়ারা নদীর পানি হলো মিঠা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতগুলি নদী নালা আছে সবগুলির পানি হলো মিঠা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যদি ওই বড় জাহানের তুমি যদি নদীর পারে না যেতে পারো, তুমি যদি সুরমার পারে যদি না যেতে পারো, তুমি যদি পদ্মার পারে না যেতে পারো, আমি আল্লাহ ছোট জাহান 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বার নিচে আমি আল্লাহ পদ্মা নদী ফিটিং করে দিলাম। আমি আল্লাহ জিহ্বার নিচে যমুনা নদী ফিটিং করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বার নিচে মেঘনা নদী ফিটিং করে দিলাম। আমি আল্লাহ জিহ্বার নিচে সুরমা নদী ফিটিং করে দিলাম। আমি আল্লাহ জিহ্বার নিচে কুশিয়ারা নদী ফিটিং করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বার নিচে নদী নালাগুলি ফিটিং করে দিলাম। এ বান্দা
তুমি যদি বড় জাহানের নদীর পারে না যেতে পারো, তোমার 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বার নিচে যে নদী ফিটিং করে দিলাম, ওইটা নিয়ে তুমি যদি গবেষণা করো, আমি আল্লাহকে সিনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। একবার বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, বড় জাহানের নদীগুলি যদি শুকায়া যায়, বড় জাহানের পদ্মা যদি শুকায়া যায়, মেঘনা নদী যদি শুকায়া যায়, সুরমা কুশিয়ারা যদি শুকায়া যায়, তাহলে জমিনের মধ্যে উর্বর হবে না, রসালু হবে না, জমিন ফেটে সারখার হয়ে যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট জাহান তোমার জিহ্বার নিচে যে আমি আল্লাহ নদী ফিটিং করে দিলাম, ওই নদীটাও যদি শুকায়া যায়, তোমার জিহ্বার নিচের পানিটাও যদি শুকায়া যায়, তাহলে তোমার জিহ্বা শুকায়া যাবে, তোমার মুখ শুকায়া যাবে, শুকাইয়া কলিজা ফেটে তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওইগুলি নিয়ে তুমি যদি গবেষণা করো, আমি আল্লাহকে সিনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। একবার বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা বডি, 3.5 হাত বডি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ফিটিং করে দিয়েছেন। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে তিতা পানিও পাইলাম, মিঠা পানিও পাইলাম, লবণাক্ত পানিটা কোথায়? আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত সাগর আছে, সাগরের পানি কেমন লাগে? জোরে বলেন কেমন লাগে? লবণাক্ত লাগে। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট জাহান 3.5 হাত বডির মধ্যে লবণাক্ত পানিটা কোথায় রাখছে? একটু খেয়াল করে দেখবেন। আমরা ছোটবেলায় কত কান্নাকাটি করতাম, কান্না করলে আপনার চোখ দিয়া পানি বের হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? তাহলে ওই পানিটা আপনার কেমন লাগে? আপনার চোখ বাইয়া, গাল বায়া, নাক বায়া যখন মুখের মধ্যে অনেক সময় 1-2 ফুটা যায়, ওই পানিটা কেমন লাগে? মিষ্টি লাগে না লবণাক্ত লাগে? লবণাক্ত লাগে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জাহান, আমি আল্লাহ বড় জাহানের মধ্যে আমি আল্লাহ লবণাক্ত পানি রেখে দিলাম। ওই পানি হলো সাগরের পানি হলো লবণাক্ত, বঙ্গোপসাগরের পানি হলো লবণাক্ত, আটলান্টিক মহাসাগরের পানি হলো লবণাক্ত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যেই ছোট জাহান, আমি আল্লাহ 3.5 হাত বডি, তোমার চোখের ভিতরে আমি আল্লাহ আটলান্টিক মহাসাগর ফিটিং করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার চোখের ভিতরে আমি আল্লাহ বঙ্গোপসাগর ফিটিং করে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি যদি বঙ্গোপসাগরের কিনারায় যেতে না পারো, তুমি যদি আটলান্টিক মহাসাগরের কিনারায় না যেতে পারো, আমি আল্লাহ 3.5 হাত বডির মধ্যে তোমার চোখের মধ্যে আমি আল্লাহ সাগর ফিটিং করে দিলাম। ওইটা নিয়ে তুমি যদি গবেষণা করো, আমি আল্লাহকে সিনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে এই হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ধরনের পানি রাখলেন। প্রাণীও আছে, সবগুলি তো বলার টাইম নাই, বলতে গেলে সারা রাত বলতে হবে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো? খারাপ লাগতেছে বাজান? খারাপ লাগতেছে? তাহলে ওই দিকে খেয়াল করে, আপনার বড় জাহানের 2টা দিক আছে, আবার ছোট জাহানের 2টা দিক আছে। বড় জাহানের একদিকে হলো আরশে আজিম থেকে নিয়া পাতাল পর্যন্ত হলো একদিক, আরেক দিকে হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ছোট জাহানের 2টা দিক আছে, একদিকে হলো 3.5 হাত বডি, আরেক দিকে হলো আমার আপনার রুহু। রুহু হইল কয়টা? জুড়ে বলেন। রুহু একটা, আমার আল্লাহ
একজন। আর আপনার বড় জাহান বলতে আরশে আযম থেকে নিয়া খেয়াল করে তার সন্তানকে ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, হযরত লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়া বলেন, হে আমার সন্তান, বড় জাহানের সবকিছু, বড় জাহানের সাথে সম্পর্ক, তোমার ছোট জাহান তোমার 3.5 হাত বডির সাথে। বড় জাহানও নামাজ আদায় করে, বড় জাহানও ইবাদত করে, ওই দিকে তাকাইয়া তোমার ছোট জাহান তুমিও ইবাদত করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলেন, হযরত লুকমান হাকিম তার সন্তানকে নির্দেশ দেয়, হে আমার সন্তান, বড় জাহান নামাজ আদায় করে, তুমিও নামাজ আদায় করো। মহান আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবে। আফযালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে নামাজের হিসাব নেবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য দায়ী, ইল্লা আসহাবাল ইয়ামিন। যাদের আমল নামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, ফি জান্নাত, তারা জান্নাতের মধ্যে থাকবে। কিন্তু বাজান, যাদের আমল নামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, মহান আল্লাহ সূরাতুল হাক্ক 25 নম্বর আয়াত থেকে মহান আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন নাফরমানদেরকে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, তখন তারা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায়রে আমার আমলনামা যদি না দেখতে পাইতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাবটা যদি না নেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুটাই যদি শেষ হয়ে যাইতো। তারপরের আয়াতের মধ্যে বলেন, মা আগনা আন্নি মালিয়া, হায়রে আমার ধন সম্পদ, যেই ধন সম্পদের জন্য আমি রাতকে দিন বানাইলাম, আমি আবার রাতকে দিন বানাইলাম, দিনকে রাত বানাইলাম, অক্লান্ত পরিশ্রম করলাম, এই ধন সম্পদ আমার কোনো উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, তখন ডাক দিয়া বলবে, হায়রে আমার ক্ষমতা, আমার ক্ষমতা আজকে কোথায় গেল, আমার ক্ষমতা কোথায় গেল, আমার ক্ষমতা তো কোনো কাজে আসলো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, খুযুহু ফাগুল্লু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দাটাকে ধর, বেরি পরায়া দে, সুম্মাল জাহিমা সল্লু, তার জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। ইন্না লিল্লাহ। এই জন্য আপনার জাহান্নামকে আপনার শ্বশুর বাড়ি, জোরে বলেন, জাহান্নামকে সুখের জায়গা না দুঃখের জায়গা? দুঃখের জায়গা। বাজানো একটা আজকের আপনাদের মাহফিল, একটা কথা যদি এখান থেকে নিয়ে যেতে পারেন, একটা কথা যদি নিয়ে যেতে পারেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। এই কথাটা কি, মাহফিলটাও কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। কথাটা হলো, আপনি যদি ফজরের নামাজের সময় ঘুম থেকে ওঠেন, এমতো অবস্থায় আপনি যদি চিন্তা করেন, হায়রে আমি যদি ফজরের নামাজটা আদায় না করি, খোদা না করুক আমি যদি জোহরের আগে মারা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিছে। আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, বান্দা কেন আজকে ফজরের নামাজটা আদায় করলি না, আমার আল্লাহর কাছে তো কোনো হিসাব দিতে পারবো না, আমার আল্লাহর কাছে কি জবাব দিব? আমি আল্লাহ
আল্লাহর কাছে কি জবাব দিব, এই কথাটা চিন্তা করলে আপনার দ্বারা কোনোদিন ফজরের নামাজ কাজা হবে না। জোহরের সময় যখন আসে ওই সময় একটু চিন্তা করলেন, হাইরে আমি যদি জোহরের নামাজটা আদায় না করি, আমি যদি আসরের আগে মারা যায়, আমার আল্লাহ যদি আমাকে ধরে, বান্দা কেন আজকে জোহরের নামাজটা আদায় করলি না, আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাছে তো কোনো জবাব দিতে পারবো না। আসরের সময় আসছে, ওই সময় আপনি যদি চিন্তা করেন, হাইরে আমি যদি আসরের নামাজটা আদায় না করি, খোদা না করুক আমি যদি মাগরিবের আগে মারা যায়, আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, বান্দা কেন আজকে আসরের নামাজটা আদায় করলি না, আল্লাহর কাছে তো কোনো হিসাব দিতে পারবো না। এমতো অবস্থায় আপনি যদি মাগরিবের সময় আসে, ওই সময় যদি চিন্তা করেন, হাইরে আমি যদি মাগরিবের নামাজটা আদায় না করি, আমি যদি এশারের আগে মারা যায়, আমার আল্লাহ যদি আমাকে ধরে, বান্দা কেন আজকে মাগরিবের নামাজটা আদায় করলি না, আল্লাহর কাছে কি জবাব দিব? এশারের সময় যখন আসে, ওই সময় যদি এই চিন্তাটা করেন, আমি যদি এশারের নামাজটা আদায় না করি, আমি যদি ঘুমায়া যাই আর ঘুমের ঘরে আমি যদি মারা যাই, আমার আল্লাহ যদি আমাকে ধরে, বান্দা কেন আজকে এশারের নামাজটা আদায় করলি না, আল্লাহর কাছে কি জবাব দিব? বাজানো, এই একটা চিন্তা আমাদের মধ্যে যদি থাকে, তাহলে কোনোদিন এক ওয়াক্ত নামাজ আমাদের দ্বারা কাজা হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই একটা সবক আজকে মাহফিল থেকে নিয়ে যাবেন, একটা চিন্তা করবেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দিছে, এক ওয়াক্ত নামাজের জন্য আমার আল্লাহ যদি ধরে, বান্দা কেন এক ওয়াক্ত নামাজ আদায় করলি না, হিসাব দে। হিসাব তো দিতে পারবো না, হিসাব যেহেতু দিতেও পারবো না, নামাজও ছাড়া হবে না। এই একটা চিন্তা আজকে থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের প্রত্যেকের করা উচিত। প্রত্যেকের রাত্রিবেলা এই চিন্তাটা করবেন, আমি যদি মারা যাই, আজকে যে নামাজটা আদায় করলাম না, আল্লাহর কাছে কি জবাব দিব? এই চিন্তাটা করলে আপনার দ্বারা এক ওয়াক্ত নামাজও কাজা হবে না ইনশাআল্লাহ। কারণ হলো এই মৃত্যুর ভয়টা সবার ভিতরে থাকা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখে, নাকি আমার আল্লাহ দেখে না? জোরে বলেন, আমার আল্লাহ দেখেনি? আমার আল্লাহ দেখে। তারপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের পিছনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা সিসি ক্যামেরা ফিটিং করে দিয়েছেন। আমার কোনো কথা নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন। বাজান আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ওটা বসা করতেছে, ওটা বসা করলে তো সমস্যা হবে বাজান। এজন্য এই দিনটা তো আর আসবে না। আজকে এই মাহফিলটা চলে গেলে আগামী বছর হয় কিনা আল্লাহ পাক জানে। আজকে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরাটা দুনিয়া হলো অন্ধকার, এর মধ্যে কিছু কিছু জায়গা আছে আলোকিত। এর মধ্যে একটা হলো আল মাজলিসুল উলামা, উলামাদের মজলিস। এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করতে থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের এমন কোনো রাত নাই যে 10টা 11টা 12টা পর্যন্ত সজাগ থাকি না। জোরে বলেন ঠিক কিনা? আজকে না হয় একটু ওয়াজ শুনলেন, যদি বলা তো যায় না, আল্লাহ তাআলা তো উসিলা খুঁজে, কোনটার মাধ্যমে কোনটার উসিলায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। যেই কথাটা বলতে চাইছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের পিছনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা করে সিসি ক্যামেরা ফিটিং করে দিয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, গুনাহ করার কোনো অপশন নাই রে বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের পিছনে আমি আল্লাহ 8টা
8টা করে সিসি ক্যামেরা ফিটিং করে দিয়েছি। 1 নাম্বার হলো মহান আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জবানের মধ্যে মোহর মেরে দিবে, জবান দিয়া কথা বলতে পারবে না। ওই সময় 1 নাম্বার সাক্ষী ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, 1 নাম্বার সাক্ষীটা হলো আপনার আমার হাত সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। 2 নাম্বার হলো ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা গুনাহ করার কোনো অপশন নাই রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনে সিসি ক্যামেরা ফিটিং করে দিয়েছি। 2 নাম্বার সাক্ষীটা হলো ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার 2টা পা সমূহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নাম্বার সাক্ষীটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নম্বর পারা হামিম সাজদা 20 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা গুনাহ করার কোনো অপশন নেই রে বান্দা, আমি আল্লাহ 3 নাম্বার সিসি ক্যামেরা ফিটিং করে দিয়েছি। 3 নাম্বার সাক্ষীটা কি, তোমার 2টা চোখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। হে আমার যুবক ভাই একটু লক্ষ্য করে শুনো, আজকে তুমি তোমার মাকে ফাঁকি দিছো, আজকে তুমি তোমার বাবাকে ফাঁকি দিছো, আজকে তুমি তোমার বন্ধুকে ফাঁকি দিছো, সবাইকে ফাঁকি দিয়া দরজা লাগাইয়া রুমের ভিতরে যাইয়া কম্বল মুড়া দিয়া কম্বল দিয়া পেছাইয়া তুমি কম্বলের ভিতরে যাইয়া অশ্লীল সিনেমা দেখো, অশ্লীল গান দেখো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা যেই চক্ষু দিয়া তুমি গুনাহ করলা ওই চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 4 নাম্বার সাক্ষীটার নাম হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার কান, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 5 নাম্বার সাক্ষীটার নাম হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা গুনাহ করার কোনো অপশন নাই রে বান্দা। হে বান্দা 5 নাম্বার সাক্ষী হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 5 নাম্বার সাক্ষীটার নাম হলো ওয়াজুলুদুহুম, তোমার শরীরের চামড়া, তোমার শরীরের চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 6 নাম্বার সাক্ষীটা হলো কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন লেখক আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 7 নাম্বার সাক্ষীটার নাম হলো জমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা গুনাহ করার কোনো অপশন নাই রে বান্দা। যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া তুমি গুনাহ করো ওই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 8 নাম্বার সাক্ষীটা লক্ষ্য করে শুনেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 8 নাম্বার সাক্ষীটা হলো তোমার
তোমার আমল নামা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফ 15তম পারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 18তম পৃষ্ঠায় বলেন, ওয়াবুদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, গুনাহ করার কোনো অপশন নাই রে বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন আমলনামা, প্রত্যেকের আমলনামা হাতের মধ্যে যখন দেওয়া হবে, ওই সময় ডাক দিয়া বলবে, যার আমলনামা দেওয়া হবে সেই বলবে, মালি হাদাল কিতাব, হাইরে এটা কি এমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখান থেকে তো ছোট গুনাহও ছুটে নাই, বড় গুনাহও ছুটে নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, গুনাহ করার কোনো অপশন না। একটু চিন্তা করে দেখেন, আপনারা এভাবে উঠা বসা করলে তো আলোচনা করা যাবে না। আমি কি কোরআন এবং হাদিসের বাহির থেকে কোনো কথা বলতেছি? জোরে বলেন, আমি কি কোরআন হাদিসের বাহির থেকে কথা বলতেছি? তাহলে আমি প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা সূরা আপনাদের সামনে উল্লেখ করে বলতেছি। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা বাড়িতে যাইয়া মোবাইলটা খুলে বা আপনার কোরআন শরীফটা খুলে একটু নিজেই পড়তে পারবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি লিখেছেন। একটু চিন্তা করে দেখেন ও বাজান, আমাদের কোনো গুনাহ করার কোনো অপশন নাই। 8টা সাক্ষী আপনার বিরুদ্ধে দিবে, আমার বিরুদ্ধে দিবে। আজকে যেই হাত দিয়া আপনি গুনাহ করেন, যেই পা দিয়া আপনি গুনাহ করেন বাজান, সেই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই চক্ষু দিয়া আপনি গুনাহ করেন, হে যুবক ভাই, যেই চক্ষু দিয়া তুমি গুনাহ করো, ওই চক্ষুটাও কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আজকে দুনিয়ার সবাইকে তুমি ফাঁকি দিছো, তোমার বন্ধুকে ফাঁকি দিছো, তোমার মাকে ফাঁকি দিছো, তোমার বাবাকে ফাঁকি দিছো, সবাইকে ফাঁকি দিয়া শীতের দিন তুমি দরজা লাগাইয়া কম্বলের ভিতরে যাইয়া তুমি অশ্লীল সিনেমা দেখো, অশ্লীল গান দেখো, যেই চক্ষু দিয়া দেখো। আজকে সবাইকে ফাঁকি দিতে পারো, কিন্তু চক্ষুকে তো ফাঁকি দিতে পারবা না। ওই চক্ষু কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই কানের মধ্যে হেডফোন লাগাইয়া হে যুবক ভাই তুমি গুনাহ করো, সেই কান কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বাজানো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সম্মানিত দুইজন লেখক আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 7 নাম্বার সাক্ষীটার নাম হলো যে আমার জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে ওই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এমন কোন গুনাহ আছে যেই গুনাহ জমিনের বাহিরে গিয়ে করা যাবে? জুলে বলেন, এমন কোন গুনাহ আছে, এমন কোন জায়গা আছে যে আপনার যে জায়গায় গেলে আপনার জমিনের বাহিরে? পুরো জমিনটাই তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে জমিনের বাহিরে যাইয়া গুনাহ করা সম্ভব আছে নাকি? আপনার জমিনে থাইকা গুনাহ করবেন, কিন্তু যেই জমিনের মধ্যে থাইকা গুনাহ করবেন ওই জমিন কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 8 নাম্বার সাক্ষীটার নাম হলো আমলনামা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাতের মধ্যে দিবে, ওই আমলনামা হাতের মধ্যে দেওয়ার পরে ওই সময় আপনি নিজেই বলবেন, মালি হাদাল কিতাব, হাইরে এটা কি এমন আমলনামা? এখান থেকে তো ছোট একটা গুনাহও ছুটে নাই, বড় গুনাহও ছুটে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, আমার বান্দারে বড় আদর করে বানাইলাম, তারপরও বান্দার নাফরমানি করলো। আমার আল্লাহ পাক রব্বুল
আলামিন বলেন কুতুহু ফাগুল্লু, হে ফেরেশতারা তাদেরকে ধরো, বেরি পরায়া দাও, সুম্মাল জাহিমা সল্লু, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। আপনার যেই কথাটা আগে বলতে চাইছিলাম, জাহান্নাম কি আপনার সুখের জায়গা না দুঃখের জায়গা? যারা বলেন সুখের জায়গা না দুঃখের জায়গা? দুঃখের কষ্টের কোনো শেষ নাই, জাহান্নামের আযাবেরও কোনো শেষ নাই। ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নাফরমানদের জন্য রেখে দিয়েছেন। উল্লেখযোগ্য আপনার 13টা শাস্তি আছে। যারা বলেন কয়টা শাস্তি? আর 10টা মিনিট সময় ইনশাআল্লাহ দিতে পারবেন? দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে 10টা জাহান্নামের আগুনের শাস্তি। জাহান্নামের শাস্তি এই জন্যই আলোচনা করা হয় যাতে করে জাহান্নামের ভয়ে আখিরাতের আপনার নিজের পুঁজিটাকে আপনি বাড়াইতে পারেন, আখিরাতে জাহান্নামের ভয়ে যেন ঈমান আমল ঠিক করতে পারেন। এই জন্য জাহান্নামের আলোচনা করা। জাহান্নামের উল্লেখযোগ্য আপনার 13টা শাস্তি আছে। 1 নম্বর শাস্তিটার নাম হলো নারুন, 2 নম্বর শাস্তিটার নাম হলো আমার আল্লাহ বলেন মাকামি, 3 নম্বর শাস্তিটার নাম হলো আমার আল্লাহ বলেন আগলাল, 4 নম্বর শাস্তিটার নাম হলো সালাসিল, 5 নম্বর শাস্তিটার নাম হলো হাইয়াতুন ওয়া আকরাবুন, 6 নম্বর শাস্তিটার নাম হলো মহান আল্লাহ বলেন দড়ি, 7 নম্বর শাস্তিটার নাম হলো মহান আল্লাহ বলেন গিসলিন, 8 নম্বর শাস্তিটার নাম হলো মহান আল্লাহ বলেন জাক্কুম, 9 নম্বর শাস্তিটার নাম হলো মহান আল্লাহ বলেন ওয়াত আমান দা গুস্স, 10 নম্বর শাস্তিটার নাম হলো মাউন হামিম, 11 নম্বর শাস্তিটার নাম হলো মাউন সদিদ, 12 নম্বর শাস্তিটার নাম হলো মাউন কালবুহুন, 13 নম্বর শাস্তিটার নাম হলো মাউন গসাক। এই হলো উল্লেখযোগ্য আপনার 13টা শাস্তি। 13টা শাস্তি আপনাদের সম্মুখে অল্প সময়ের মধ্যে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের জন্য, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানদেরকে শাস্তি দেওয়ার জন্য, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে বহু শাস্তি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি করে রেখে দিয়েছেন। 1 নম্বর শাস্তিটার নাম হলো নারুন। নারুন মানে হইল আগুন। মহান আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এ সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই আগুন দুনিয়ার আগুনের মতো? না না, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, যখন দুনিয়ার আগুন মানুষের শরীরের মধ্যে লাগে, সর্বপ্রথম মানুষের চামড়া, তারপরে গোশত, তারপরে হাড্ডি, তারপরে কলিজা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আমার সাহাবীরা, কিন্তু জাহান্নামের আগুন যখন মানুষের শরীরের মধ্যে লাগবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন লাগার সাথে সাথে একেবারে চামড়া থেকে শুরু করে কলিজা পর্যন্ত পুরে সারখার হইয়া যাইবে। ইন্না লিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবীরা, জাহান্নামীদেরকে 2 নম্বর শাস্তি দেওয়া হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 17তম পারা সূরাতুল হজ 13 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য 2 নম্বর শাস্তির ব্যবস্থা করো। 2 নম্বর শাস্তিটার নাম হলো মাকামি। আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, মাকামি মানে হইল গদা, মাকামি মানে হইল লাঠি, মাকামি মানে হইল হাতুড়ি। আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই হাতুড়িটা দুনিয়ার হাতুড়ির মতো?
এই লাঠিটা দুনিয়ার লাঠির মতো না, না, এই হাতুড়িটাকে যদি আপনার কোনো পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হয়, ওই পাহাড়টা তোলার মতন উড়তে থাকবে। এই হাতুড়ি দ্বারা আঘাত করা হবে। 3 নম্বর শাস্তিটার নাম হলো আগলাল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নম্বর পারা সূরাতুল মুমিন 14তম পৃষ্ঠায় মহান আল্লাহ বলেন, ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইসহাবুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার নাফরমান বান্দার জন্য 3 নাম্বার শাস্তির ব্যবস্থা করো। 3 নাম্বার শাস্তিটার নাম হলো আগলাল। আগলাল মানে হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগলাল মানে হইল বেরি। আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই বেরিটা দুনিয়ার বেরির মতো? দুনিয়ার আসামিদেরকে যখন বেরি পরানো হয়, হাতের মধ্যে পরানো হয়, কিন্তু জাহান্নামীদের গলা এবং গাড়ের মধ্যে পরানো হবে। পরানোর সাথে সাথে তাদের গলা এবং গাড়ের মধ্যে জখম হবে, পুজ হবে, পানি বের হতে থাকবে। 4 নাম্বার শাস্তিটার নাম হলো সালাসিল। 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানদেরকে ডাক দিয়া বলবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য 4 নাম্বার শাস্তির ব্যবস্থা করো। 4 নাম্বার শাস্তিটার নাম হলো সালাসিল। আমার আল্লাহ 29তম পারা, আমার আল্লাহ সূরাতুল হাক্ক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু। সালাসিল মানে হইল জিনজিল, সালাসিল মানে হইল সিগল। আমার আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান, হে আমার সাহাবীরা, হে আমার মায়ার উম্মতেরা, সেই জিনজিলটা দ্বারা পেছানো হবে 70 গজ বিশিষ্ট জিনজিল দ্বারা জাহান্নামীদেরকে পেছাইয়া জাহান্নামের মধ্যে আযাব দিতে থাকবে। 5 নাম্বার শাস্তিটার নাম হলো হাইয়াতুন ওয়া আকরাবুন, সাপ বিচ্ছু। আমার আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো এই সাপ বিচ্ছু দুনিয়ার সাপ বিচ্ছুর মতো? না, না, এক একটা সাপ হবে উটের মতন উঁচা, এক একটা বিচ্ছু হবে খচ্চরের মতো, ওইগুলি দংশন করতে থাকবে। এইরকম ভাবে যখন 5টা শাস্তি দেওয়া হবে, আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এ সাহাবীরা, ওই সময় জাহান্নামীরা ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, আর সহ্য করতে পারে না গো মহান আল্লাহ, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, 4টা খাবারের ব্যবস্থা করে দাও। 1 নম্বর খাবারটার নাম হলো দড়ি। মহান আল্লাহ 30 নম্বর পারা 12তম পৃষ্ঠায় মহান আল্লাহ সূরাতুল গাশিয়ার মধ্যে বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, তাদেরকে দড়ি নামক খাবারের ব্যবস্থা করে দাও। ওই খাবারটা যখন দেওয়া হবে রে বাজান, যখন মুখের মধ্যে দিবে, দিতে দেরি হবে, তাদের মুখ এবং জিহ্বাটা জ্বালাইতে দেরি হবে না। এবার ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, আমাদেরকে তুমি কি খাবার দিলা? মাওলা, আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের তো ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের মুখটা এবং জিহ্বাটাকে জ্বালায়া দিছে। মাওলা, আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য 2 নম্বর খাবারের ব্যবস্থা করো। 2 নম্বর খাবারটার নাম হলো গিসলিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন
লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, তাদেরকে গিসলিন নামক খাবারের, এই গিসলিন নামক খাবারের যখন ব্যবস্থা করা হবে, খাইতে দেরি হবে, তাদের গলাটা জ্বালাইতে দেরি হবে না। আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, হে মহান আল্লাহ, আমাদেরকে আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, আমার নাফরমানের জন্য জাক্কুম নামক খাবারের ব্যবস্থা করো। 25তম পারা সূরাতুদ দুখান 16তম পৃষ্ঠায় মহান আল্লাহ বলেন, ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আথীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমানের জন্য 3 নাম্বার খাবারের ব্যবস্থা করো। জাক্কুম নামক খাবারটা যখন দেওয়া হবে, ওই খাবারটা পেটের মধ্যে যাইয়া ভাতের মারের মতন টকবক টকবক করতে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, তোমার কাছে খাবার চাইলাম। মাওলা, আমাদেরকে প্রথম খাবারটা দিলা দড়ি নামক খাবার, আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের মুখটা এবং আমাদের জিহ্বাটা জ্বালায়া দিছে। মাওলা, তোমার কাছে 2 নাম্বার খাবার চাইলাম। মাওলা, তুমি আমাদেরকে মাওলা গিসলিন নামক খাবার দিলা, আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদেরকে আমাদের গলাটা জ্বালায়া দিছে। মাওলা, তোমার কাছে 3 নাম্বার খাবার চাইলাম, জাক্কুম নামক খাবার দিলা, আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের পেটটাকে জ্বালায়া দিছে। মাওলা, আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও না। আমার আল্লাহ গুস্স নামক খাবারের ব্যবস্থা করে দিবে। ওই খাবারটা খাইতে দেরি হবে, তাদের গলার মধ্যে আটকাইতে দেরি হবে না। এমত অবস্থায় তারা দুনিয়ার দিকে তাকাইবে। আমরা যখন দুনিয়ার মধ্যে খাবার খাইতাম, আটকায়া গেলে পানি খাইতাম, এমত অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানি চাইবে। মহান আল্লাহ 4টা পানির ব্যবস্থা করে দিবে, মাউন হামিম, মাউন সদীদ, মাউন কালবুহুন। 3টা পানি যখন খাওয়া হবে, খাইতে দেরি হবে, তাদের গলার কাঠা আরো শক্তভাবে লেগে যাবে। আমার আল্লাহর কাছে আবারও ফরিয়াদ করবে, মাওলা, আরেকটা পানির ব্যবস্থা করে দাও না। আমার আল্লাহ গসাক নামক পানির ব্যবস্থা করে দিবে। 30তম পারা 1ম নাম্বার পৃষ্ঠায় মহান আল্লাহ বলেন, ইল্লা হাবিমা ওয়া গসাক জাযাআউ নিফাক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমানের জন্য গসাক নামক পানির ব্যবস্থা করে দাও। ওই পানিটা খাইতে দেরি হবে রে বাজান, খাইতে দেরি হবে, তাদের নারী বড়ি কলিজা পায়খানার রাস্তা দিয়া বের হতে দেরি হবে না। ইন্নালিল্লাহ। এই হলো 13টা উল্লেখযোগ্য শাস্তি। 13টা শাস্তি নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, প্রত্যেকটা আপনার শাস্তির মধ্যে 1 ঘন্টা করে দরকার। তারপর আপনাদের সামনে টাচ দিয়ে গেলাম যে আপনার জাহান্নামের আযাবগুলি কত ভয়াবহ হবে। আচ্ছা, এক একটা শাস্তিকে আমাদের পক্ষে সহ্য করা সম্ভব? যারা বলেন সম্ভব। যদি সম্ভব না হয় বাজান, তাহলে কি করা দরকার? লুকমান হাকিম যে তার সন্তানকে নির্দেশ দিলেন, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, যে নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। অসৎ কাজের নিষেধ করতে গিয়া, সৎ কাজের আদেশ করতে গিয়া অনেক সময় বাধা বিঘ্নতা আসবে। ওই সময় অসবির আলা মা সাবাক, সবর করো, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই সেটা উসা লেভেলের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত যেন আদায় করে যেতে পারি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্বীনের উপরে অটল থাকার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।